আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 12 নম্বর কাজটি আলোচনা করব। কবিতার কাঠামো বুঝি। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আশা করি তোমরা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি পড়ে নিয়েছো। কবিতাটি পড়ার পর তোমাদের কি করতে হবে? অনুপ্রাসের উদাহরণ দিতে হবে, উপমার উদাহরণ দিতে হবে, লয়ের প্রকৃতি কেমন, ছন্দের ধরন কেমন, সবগুলোই আমাদের এই জবাবের বক্সে লিখতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এটির উত্তর দেখে নিই। শিক্ষার্থীরা তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো অনুপ্রাসের উদাহরণ। এ কবিতায় অন্তমিল অনুপ্রাস নেই, শুধুমাত্র পুনরাবৃত্তি অনুপ্রাস রয়েছে। তো এখানে পুনরাবৃত্তি অনুপ্রাসের কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে খেয়াল করো। 1 নম্বর, কপালে কবজিতে লাল শালু বেঁধে। এখানে ল ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে 1 নম্বরে। তারপর 2 নম্বর দেখো লেখা হয়েছে, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে। তো এখানে ল এবং ধ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। তারপর দেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো এই চরণে দন্ত স ও র ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। আশা করি অনুপ্রাসের উদাহরণটা বুঝতে পেরেছো। এখন দেখবো আমরা উপমার উদাহরণ। এরকম কিন্তু আরো তোমরা উদাহরণ দিতে পারো, আমি 3টা দেখিয়েছি এখানে। জনসমৃদ্ধের উদ্যান সৈকতে। এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে, তো এটা একটা উপমা। এবার দেখবো আমরা লয়ের প্রকৃতি কেমন। কবিতাটি ধীরে আবৃত্তি করলে স্মৃতি মধুর হয়, তাই কবিতাটির লয় ধীর গতির। সর্বশেষ ছন্দের ধরন কেমন? কবিতাটি একটি অমিল কবিতা, এর চরণের শেষে কোনো মিল নেই। কবিতাটির লয় ধীরগতির। কবিতাটির প্রতি পর্বে কোনো নির্দিষ্ট মাত্রা সংখ্যা নেই। এ বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটি গদ্য ছন্দে রচিত। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে 6.1.13 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি, এই প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।